আসছো, যারা এসেছো, যারা দাঁড়িয়ে আছো, যারা বসে আছো, সবাই আমায় একটা উত্তর দাও, প্রেম কারা কারা করেছো হাত তোলো। কারা কারা প্রেম করেছো হাত তোলো। এই দেখো হাসছে, দেখো। আরে বাবা, প্রেমই তো করেছো, ডাকাতি কি করেছো? তার লজ্জা পাওয়ার তো কিছু নেই। কে কে প্রেম করেছো হাত তোলো। কেউ হাত তুলছে না, কেউ হাত তুলছে না। ওই যে 2-4 জন হাত তুলে বসে আছে। হ্যাঁ, তোর নেই, প্রেমের দলে নেই। বলে বাবা আপনি করেছেন তো? আমার তো কথা বলছে ওইটা। আমি আপনাদের প্রেমের কথা বললাম আর আপনারা মনে মনে ভেবে নিলেন ওই দেখ, ওই যে বোধহয় আই লাভ ইউ প্রেমের কথা বলছে। না, আমি ওই নায়ক নায়িকার আই লাভ ইউ প্রেমের কথা বলিনি। আমি বলেছি ভগবানের সঙ্গে চিরন্তন প্রেম কারা কারা করেছেন, একটাও খুঁজে পাওয়া যাবে না। কেননা আপনারা যারাই হাত তুলবেন তারা প্রত্যেককেই ভগবানের মন্দিরে গিয়ে নিজের জন্য কিছু না কিছু চেয়ে নিয়ে আসেন। তাহলে নিজের জন্য যদি কিছু চান, সেটা প্রেম হলো না, সেটা নিজের আত্মসুখ হয়ে গেল। যেদিন রাধারানীর মতো ভালোবাসা শিখবেন, সেদিন জানবেন প্রেম করেছে। চন্দ্রাবলীর কুঞ্জে সারা রাত কৃষ্ণ কাটিয়ে সকালবেলা এসছে রাধারানীর কুঞ্জে। রাধারানীর অত্যন্ত রাগ হয়েছে, সব কিছু ছিঁড়ে টিড়িয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। কেন? কৃষ্ণ চন্দ্রাবলীর কুঞ্জে গেছিল বলে না, ওই জন্য রাগ হয়নি রাধারানীর। তাহলে রাধারানীর রাগ হলো কেন? রাধারানীর রাগ হলো এই কারণে যে সারা দিন ধরে, সারা রাত ধরে গোবিন্দের জন্য আমি ভালোবাসার বস্তুগুলো রেখে দিলাম, একটাও গোবিন্দ গ্রহণ করলেন না। গোবিন্দের জন্য মালা গাঁথলাম, গোবিন্দ পরলেন না। গোবিন্দের জন্য জল রাখলাম, গোবিন্দ পা ধুলেন না। গোবিন্দের জন্য পান সাজিয়ে রাখলাম, গোবিন্দ খেলেন না। গোবিন্দের জন্য বাসন সাজিয়ে রাখলাম, গোবিন্দ দেখলেন না। তাহলে রাধারানীর রাগ হয়েছে গোবিন্দ কিছু নিল না বলে, আর আমাদের ভগবানের প্রতি রাগ হয় ভগবান কিছু আমাদের দিল না বলে। তাহলে আমরা পাওয়ার চেষ্টা করি, রাধারানী দেওয়ার চেষ্টা করেন। এই আপনাদের পাওয়ার থেকে যেদিন দেওয়ার বাসনা বেশি আসবে, সেদিন জানবেন আপনি কৃষ্ণের সঙ্গে সঠিক প্রেম করেছেন। তার আগে না, তার আগে না। আমার চোখে তো সকলি সবুজ, সকলি নবীন, সকলি বিমল, সুনীল আকাশ, শ্যামল কানন, সরজ ছোনা কুসুম কোমল, সকলি আমারই মতো। তারা কেবলি হাসে, কেবলি গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়। না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যাতনা যত। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলাই যায়। হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশের তারাতে আগে খায়। আমার মতো সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে। সুখীর হৃদয়ের সুখের গান, শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা। একদিন নয় বিষাদ ভুলিয়া, সকলে মিলিয়া গাহিব মোরা। আপনাদের এই মসজিদ বাটি বা নীলকণ্ঠপুরে নিশ্চয়ই ফুলের দোকান আছে? ফুলের দোকান আছে মায়েরা? নিশ্চয়ই আছে। গাঁদা ফুল, রজনীগন্ধা, গোলাপ ফুল, নানান ধরনের ফুলের ডালি নিয়ে মালি বসে থাকে ফুল বিক্রি করার জন্য। সেই ফুলের দোকানে 100টা লোক যায়, 100টা লোক ফুল কিনে নিয়ে আসে। 100টা লোকের উদ্দেশ্য কিন্তু 100 রকমের। কেউ ফুল কিনে নিয়ে যায় বাবার গলায় দেবে বলে, কেউ ফুল কিনে নিয়ে যায় প্রেমিকার হাতে দেবে বলে, কেউ ফুল কিনে নিয়ে যায় ঘরের ডেকোরেশন করবে বলে, কেউ ফুল কিনে নিয়ে যায় বিয়ে বাড়ির সাজসজ্জা করবে বলে, কেউ ফুল কিনে নিয়ে যায় স্কুলের মাস্টারমশাইয়ের হাতে দেবে বলে, কেউ ফুল কিনে নিয়ে যায় মৃত কোনো আত্মীয়র চরণে দেবে বলে, আবার কেউ ফুল কিনে নিয়ে যায় গোবিন্দের চরণের সেবা দেবে বলে। এই এতগুলো ফুল যে এত
সুগন্ধ প্রকাশ হলেই দেখবেন জগৎ তার সুগন্ধে ছেয়ে যাবে। মানব জীবনের তো লক্ষ্যটা ঠিক রাখতে হবে, তবেই তো সুবাসিত জীবন হবে। যেমন বিবেকানন্দ জীবনকে সুবাসিত করেছিলেন, আজ বিশ্ববাসী তার নাম করে। চৈতন্য মহাপ্রভু জীবনকে সুবাসিত করেছেন, তার গান আমরা সবাই গ্রহণ করি। রামকৃষ্ণ ঠাকুর জীবনকে সুবাসিত করেছিলেন, তাই তার গন্ধে সারা বিশ্বময় আজকের আমোদিত। তাহলে তুমি সেই মানব জাতিতে জন্মগ্রহণ করে, সেই মানব দেহ লাভ করে তুমি তো জীবনটাকে সুগন্ধিত করলে না, তুমি তো জীবনটাকে দুর্গন্ধময় করে তুললে। জীবনে কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা, বিদ্বেষ, অপরের ভালো দেখলে নিজের গা জ্বলে যাচ্ছে, অপরের জমিতে নিজের হানা দিচ্ছ, এই যে পরের সমালোচনা করছো, তাহলে মায়ার কাম ক্রোধের মধ্যে পড়ে গিয়ে তুমি তোমার জীবনটাকে দুর্গন্ধময় করে তুললে। আর যারা জীবনের লক্ষ্য খুঁজে পেয়েছে তারা জীবনটিকে সুগন্ধময় করে তুললো। বলো ভগবান কাকে নেবে, দুর্গন্ধকে না সুগন্ধকে? বলো কাকে নেবে বাবা? সুগন্ধময় পুষ্পকে। তাই তোমরা বিশ্বাস করো নিজেকে, তোমরা নিজেদের মধ্যে একটু সেলফ কনফিডেন্স নিয়ে এসো, নিজেদের মধ্যে আত্মবিশ্বাস নিয়ে এসো। তোমরা বিশ্বাস করো যে তোমরা যদি চেষ্টা করো তোমরা নিশ্চয়ই গোবিন্দের সেবায় কাজে লাগতে পারবে। যেদিন লাগতে পারবে সেদিন এই মন্দিরে বলো আর ভারতের যে কোনো মন্দিরে বলো, যেখানেই যাবে তুমি গোবিন্দ চরণ দর্শন করে জীবন ধন্য করতে পারবে। তাই জীবনকে দুর্গন্ধময় করো না, জীবনকে সুগন্ধময় করে তোলো। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা, একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কাহারে বলে সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি যাতনাময়। এই হলো রবীন্দ্রনাথ। এক একটি গান বুঝতে গেলে নিজেকে কত পড়াশোনা করতে হবে, তার গানকে 100 বার 1000 বার পড়তে হবে, তবেই গানের মানে খুঁজে পাওয়া যায়। উপর উপর শুধু মুখস্থ করে হবে না, মুখস্থ বিদ্যা কখনো জীবনে কখনো কাজে লাগে না, ভেবে চিন্তে কাজ করতে হবে। তাই যে প্রেম পাওয়ার জন্য আমরা সবাই উদ্গ্রীব, সেই প্রেম নিয়ে এসেছে আমার সোনার গৌরাঙ্গ গোলক বৈকুণ্ঠতে। সেই সোনার গৌরাঙ্গ আজকের আমার লীলাভাবে বিভোর হয়েছেন। তিনি লীলাভাবে বিভোর হয়ে তিনি আজ সুরধনী গঙ্গার তীরে আজকে সন্ধ্যাবেলায় হেঁটে হেঁটে বেড়াচ্ছিল। হেঁটে হেঁটে বেড়াতে বেড়াতে সুন্দর সুরধনী গঙ্গার তীরে কি সুন্দর একটি বাগান দেখতে পেয়েছেন। আহা, বাগান দেখতে পেয়েই আমার বৃন্দাবনের কথা আমার মনে পড়েছে আমার গৌর হরি। সুরধনীর তীরে আজ উপবনে হেরাইতে রসময় গৌর কিশোর, ওগো মাধবী কাননে আজি ওগো হইল উপনীত, মাধবী কাননে আজি হইল
বসে আছে। সেইখানে ছুটে এলেন নিত্যানন্দ গদাধর। হ্যাঁ, নিত্যানন্দ গদাধর, আমার শ্রীবাস, আমার অদ্বৈত, হরিদাস, মুকুন্দ, মাধব। কে বাদ আছে? কেউ বাদ নেই। হ্যাঁ, আজকে আমার ভাবনিধি গৌর হরি হঠাৎ করে যখন সবাইকে আসতে দিচ্ছে, একে একে নিত্যানন্দ ঢুকছে, হরিদাস ঢুকছে, সবাইকে যখন দিচ্ছে, সবার দিক থেকে নয়ন সরিয়ে নিয়ে মহাপ্রভু একজনের দিকে তাকিয়ে আছে। আজকে মহাপ্রভু একজনের দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, কার দিকে? কার দিকে আমার মহাপ্রভু তাকিয়ে? আহা, গদাধর গদাধরের মুখের দিকে চাকরি মিষ্টি মিষ্টি মুচকি হাসছে। আপনারা পঞ্চতত্ত্বের ছবি দেখেছেন? পঞ্চতত্ত্বের ছবি দেখেছেন? বলুন পঞ্চতত্ত্ব কাকে বলে? মাঝখানে কে থাকবে? মাঝখানে থাকবে মহাপ্রভু। মহাপ্রভুর ডান দিকে কে থাকবে? নিত্যানন্দ। তার ডান দিকে কে থাকবে? অদ্বৈত আচার্য। মহাপ্রভুর বাম দিকে কে থাকবে? কে থাকবে? গদাধর। গদাধরের বাম দিকে কে থাকবে? শ্রীবাস পণ্ডিত। তাহলে মহাপ্রভুর বাম তত্ত্বকে গদাধর। সেই গদাধরের দিকে তাকিয়ে আমার মহাপ্রভু মুচকি মুচকি হাসছে। গদাধর, তোমাকে আজকে এমন করব না, তুমি বুঝতেই পারবে না যে কি ঘটনা কেমন করে ঘটে গেল। গদাধর মুখ হেরি পানি সামাদা নিজা নি নিজা জানি নিজা 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 ধানি নি পাদা দাদা মাপা গামাপা গামাপা গামাপা। গদাধর মুখ হেরি আরে বারে বারে পুছলি অন্তরে না হবি তোরা, অন্তরে না হবি তোরা। আহা, হঠাৎ করে বলছে গদাধর, বলছে প্রভু কি বললেন? প্রভু বললেন অন্তরে না হবি তরাস। যেন ভয় পেও না গদাধর, আজকে আমি তোমায় এমন একটা জিনিস করবো না, ভয় পেয়ে যাবেন আমাকে দেখে। যেন ভয় পেও না, ভয় পেও না, আমার মুখ পানে চেয়ে ভয় পেও না, আমার মুখ পানে চেয়ে ভয় পেও না। কেন? কেন ভয় পাবো? তাহলে শোনো, দশনে চাপি সোনা, হঠাৎই আমার মহাপ্রভু গদাধরেরকে বসিয়ে চরণে তলে বসিয়ে হঠাৎ করে জীবটাকে কামড়ে ধরলেন। জীবটাকে কামড়ে ধরে
হলে আমার প্রেম তত্ত্ব খোপানেছে ভয় পেও না। তুমি হলে আমার প্রেম তত্ত্ব খোপানেছে ভয় পেও না। হঠাৎ করে গদাধর চরণের কাছে বসে গেছে, আর মহাপ্রভু জিভটাকে কামড়ে ধরে রেখে হি 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 করে হাসছে। ওরে বাবা, মহাপ্রভু যখন অট্টহাস্য খিলিখিলি হাস শুরু করেছে, শুধু গদাধর বসেনি, সকল ভক্তগণ ঝপাত করে উঠে গেছে চরণ প্রান্তে। এই নিতা, ও গদাধর, ও শিবা, ও গো হরিরা, যে মহাপ্রভু আমার সঙ্গে খোল বাজাতো, যে সবার সঙ্গে নিয়ে করতাল করে হরিনাম করতো, যে সবার পায়ে ধরে ধরে কীর্তন দিলাতো, সে আজকের হঠাৎ করে সেরকম ওই সুরধুনির তীরে একটা বাগানের মধ্যে এসে জিভটাকে কামড়ে ধরে কেন হি 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 করে হাসছে? বুঝতে পারছি না তো কি লীলা, কি লীলা বুঝতে পারছি না। হ্যাঁ, কেউ বুঝতে পারছে না। চতুর ভগতগণ বারে বারে পুছই, চতুর ভগতগণ বারে বারে পুছই, চতুর ভগতগণ বারে বারে পুছই, চতুর ভগতগণ বারে বারে পুছই। কি ভেলো আজ তোরা, কি ভেলো আজ তোরা। মহাপ্রভুর কি ভাব মনে পড়েছে বুঝতে তো পারছি না, বুঝতে তো পারছি না। কাজ মহাপ্রভুর কোন ভাব অবলম্বন হয়েছে? তখন এই ভক্তদের মধ্যে একজন যিনি ছিলেন, তিনি হচ্ছেন পদকর্তা, তারও নাম চৈতন্য দাস। চৈতন্য দাস শিরে দেই হাত, 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 রোবত শিরে দেই হাত, রোবত শিরে দেই হাত। মনে পড়েছে, মনে পড়েছে কৃষ্ণকালী, মনে পড়েছে কৃষ্ণকালী, কৃষ্ণকালী মনে পড়েছে কৃষ্ণকালী, ওই বৃন্দাবনের তীরে আগে কৃষ্ণকালী মনে পড়েছে, বৃন্দাবনের তীরে আগে কৃষ্ণকালী মনে পড়েছে, বৃন্দাবনের তীরে তোমরা হরি হরি কৃষ্ণকালী মনে পড়েছে, হরি 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 বৃন্দাবনে মনে পড়েছে, বৃন্দাবনে। আহা, চৈতন্য দাস কিছু নাহি সমঝই, চৈতন্য দাস কিছু নাহি সমঝই, রোবত শিরে দেই হাত, রোবত শিরে দেই হাত। আজ ভক্তদের মধ্যে এক ভক্ত বলছে, তোমরা বুঝলে না, আজ এই অন্ধকার বাগানের মধ্যে এসে মহাপ্রভু সোজা হয়ে দাঁড়িয়ে দুই হাত তুলে জিভটাকে কামড়ে ধরে হি হি করে হাসছে। মানে আজ মহাপ্রভুর এই সুরধুনির তীরে, গঙ্গা জলের তীরে যমুনার কথা মনে পড়ে তিনি আজ কৃষ্ণ কালীর ভাব কথা মনে পড়েছে। আজকে মহাপ্রভু কোন লীলা সাধন করছে? কৃষ্ণ কালীর কথা সাধন করছে। আমরাও আজকে কৃষ্ণ কালী লীলা আজকে আমরা সাধন করব। অনেকদিন এই লীলাটা আমি গাইনি, কিন্তু আজকের হঠাৎ মনে হলো যে যেহেতু আমাদের পরে আরেকজন কীর্তনিয়া রয়েছেন, আর আমাদের আগে আমার কাকা শ্রীযুক্ত রাধাপদ ঘোষ, তিনি আপনাদের গান শুনিয়ে গেলেন, আর ঠিক সন্ধ্যার সময় এই সময়ে আজকের আমরা লীলা সাধন করব কৃষ্ণ কালী লীলা। কৃষ্ণ কালী লীলাটি আজকের আমরা আস্বাদন করব। চলুন তাহলে হঠাৎ করে আমার মহাপ্রভু বৈষ্ণব ভাব থেকে আজ শাক্ত ভাবে তিনি উত্তীর্ণ হলেন, আজ শাক্ত ভাব গ্রহণ করলেন। সেই গৌর হরির লীলা কথা কখন কি হয় কেউ জানে না। সমুদ্রের তীরে যাবেন, যে ঢেউটাকে আপনি ছোট মনে করবেন সেটাই আপনার কাছে বড় হয়ে আসবে, যেটা আপনি বড় মনে করবেন সেটাই আপনার কাছে ছোট হয়ে আসবে। সমুদ্রের ঢেউ কেমন হবে সেটা যেমন সমুদ্রই জানে, তেমনি মহাপ্রভুর হচ্ছেন লীলার সমুদ্র, প্রেমের সমুদ্র। তার কোন ঢেউ কোন ভক্তের উপর কেমন করে আছড়ে পড়বে সে আমার মহাপ্রভু জানে। তাই মায়েরা, যার লীলার কোনো শেষ নেই, যার প্রেমের কোনো শেষ নেই, সেই গৌরাঙ্গ মহাপ্রভুর আজকের কৃষ্ণকালীর ভাব মনে পড়েছে। বৃন্দাবনে গিয়ে সেই লীলা আমরা দর্শন করব। চলুন আপনাদের সবাই সঙ্গে নিয়ে আমরা তো বৃন্দাবনে যাবই, কিন্তু যার নাম না গাইলে হৃদয়ে প্রেম হবে না, সে আমাদের বাঙালির ঠাকুর গৌরাঙ্গ। সেই গৌরাঙ্গের নাম আপনারা সময় যখন পাবেন করবেন।
লাগে তাহলেই গাইবো, নাহলে বন্ধ করে দেবো। গাইবো না বন্ধ করবো? গাইবো বাবা, সবাই মিলে গাইবেন আপনারা। ওমাইরা এই গানটা ভালো লাগে? সত্যি বলছো? সত্যি? সিরিয়ালের দিব্যি এই গানটা বেশি ভালো লাগে না সিরিয়াল বেশি ভালো লাগে? নাম ভালো লাগে? তাহলে ভালো যখন লাগে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম দিই। এটা আমাদের প্রাণের গান, এটা আমাদের মনের গান। এই মনের গান, প্রাণের গান আপনাদের যাদের যাদের ভালো লাগে না উলুধ্বনি দাও দেখি তোমরা মায়েরা। হ্যাঁ, কাকার ডাকবো? গানটা বন্ধ করবো কি? এসব হচ্ছে সিরিয়াল দেখার প্রভাব। নিখাত সিরিয়াল থেকে ঢুকেছে এই গানটা। আমি বললাম কি আর তোমরা বললে কি? আমি বলছি যাদের যাদের এই গানটা ভাল লাগে না তারা উলুধ্বনি দিন। জিভ ফসকে বেরিয়েছে তোর এই পোষা মাথা গিয়ে ডুবিয়ে মারবো তোকে। হ্যাঁ, ভাবে কি ভাব নিবি আমার একেবারে। তোমার ভুল হয়েছে কি না? ভুল হয়েছে, তাহলে শুধরে নাও। এইবার যাদের যাদের এই গানটা ভালো লাগে তারা এবার একটু উলুধ্বনি দাও দেখি। বাহ, 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 বাহ। তাহলে ভালো লাগে, সবার ভালো লাগে। তাহলে ভালো যেমন বাসেন সবাই মিলে আমার সঙ্গে করতালি দিয়ে গানটা গাইতে পারবেন। ব্যাস, এমন জোরে জোরে গান গাইবেন যাতে ক্যানিং স্টেশন থেকে শোনা যায় যে হ্যাঁ বাবা একটা কীর্তন হচ্ছে বটে। হ্যাঁ, কালীপদ সর্দার মহাশয়ের বাড়িতে একটা কীর্তন হচ্ছে বটে। সবাই মিলে গাইবেন প্রাণ ভরে। আচ্ছা, আপনাদের একটা কথা বলি, মার সঙ্গে দেখা করতে যাবেন, আপনি পাঁচি নিয়ে দেখা করতে যাবেন। মনে করুন মা আপনার দেশের বাড়ি, আপনি কলকাতায় থাকেন, আপনি মার সঙ্গে দেখা করতে আসবেন, পাঁচি খুলে উল্টে পাল্টে সময় দেখে আসবেন? যখন মার কথা মনে পড়বে তখনই তো আসবেন। তেমনি ভগবান গৌরাঙ্গের নাম নেবেন, কোন সময় দেখবেন? দিন রাত সন্ধে বিকেল, যেখানে ঘরে বাইরে অফিস কাচারি নদীর ধারে মাঠের ঘরে যেখানেই আপনার মনে হবে সেখানেই গাইবেন। কোনো সব নিয়ম টিয়মের ধার ধারবেন। ভালো যখন বাসেন প্রাণ ভরে ভালোবাসবেন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম দে। বলো ভজ যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে আহা, যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে প্রভাত কাটে হা গৌরাঙ্গ জীবনে একবার রে। প্রভাত কালে প্রভাত কাটে হা গৌরাঙ্গ জীবনে একবার রে। সেই জন আমার হয় আমি হই তার রে। বলো সে জন খুব সুন্দর, হাত তুলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ আহা, যে জানা
পেলাম, আমরা বাঙালি জাতি হয়ে সেই মহাপ্রভুকে যদি সম্মান দিতে না পারি, তাহলে আমাদের মতো অকৃতজ্ঞ জাত আর বিশ্বব্রহ্মাণ্ডে কোথাও থাকবে না। আপনারা সবাই বাঙালি, আমরা বাঙালি। আমি সবার কাছে একটা অনুরোধ করব, একটু বাঙালি হয়ে বাঙালিদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করুন। নিজেদের সম্পত্তি, নিজেদের ধন সম্পত্তি নিজেদের কাছে রাখুন। আমরা এতটা ধীরে ধীরে বিদেশিদের কালচারে নিজেদেরকে উন্নীত করে ফেলছি। সকালবেলায় এখন বাঙালিরা পান্তা ভাত খায় না, সকালবেলায় স্যান্ডউইচ খেতে শুরু করেছে। ছাই হবে সব খেয়ে, কিচ্ছু হবে না। বাঙালি যখন পান্তা ভাত খাও, সন্ধ্যেবেলায়